রেলে চাকরি দেওয়ার নামে কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ কাছাড়ে। শিলচরে পুলিশের অভিযানে ধরা পড়েছেন চাকরি সংক্রান্ত মামলায় দুই ব্যক্তি। চাকরি প্রত্যাশীদের বিশ্বাস অর্জন করতে নেওয়া হয় ফিটনেস টেস্টও। অসংখ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের সরলতাকে হাতিয়ার করে ভারতীয় রেলে স্থায়ী চাকরির নামে নেওয়া হয় নগদ টাকা। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাথাপিছু 35 থেকে 40 হাজার টাকা নেওয়ার অভিযোগে পুলিশে মামলা দায়ের। পুলিশি তদন্তে গুয়াহাটি নুনমাটির এক মধ্যস্থতাকারীর তথ্য হস্তগত হয়েছে, তাকেও খুঁজছে পুলিশ। জড়িত অন্যান্যদের খোঁজে জোর তৎপরতা অব্যাহত পুলিশের। বেকারত্ব সমস্যায় যখন দিশেহারা যুব প্রজন্ম, ঠিক সেই সময় শিক্ষিত বেকার যুবক যুবতীদের সরলতাকে হাতিয়ার করে বিশ্বাস অর্জনে ফিজিক্যাল ফিটনেস টেস্ট করিয়ে আর্থিক প্রতারণার ফাঁদ পেতেছিল দালাল চক্র। ভারতীয় রেলে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার নামে কাছাড়ে 2 দিন ব্যাপী স্বাস্থ্য শিবিরও বসেছিল তারা। চাঞ্চল্যকর এই চাকরি বাণিজ্যের অভিযোগ পেয়ে শিলচর সদর পুলিশ তদন্ত শুরু করে তাৎক্ষণিক জালে পড়েছে এই কাণ্ডে জড়িত দুই ব্যক্তি, যথাক্রমে অভিজিৎ দে এবং দেবতোষ ভট্টাচার্যকে। অভিযোগ মতে ভারতীয় রেলওয়ে মালগোদাম শ্রমিক সংঘ এর ব্যানারে বিগত 8 এবং 9 আগস্ট শহরের একটি বিবাহ ভবনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রেলে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে 35 থেকে 40 হাজার টাকা করে উৎকোচ আদায় করে নেয় এই চক্র। এই কাণ্ডে পুলিশ গ্রেপ্তার করেছে মালগোদাম শ্রমিক সংঘের শালচাপড়া গোদাম শাখার সভাপতি অভিজিৎ দে এবং অন্যতম কর্মকর্তা দেবতোষ ভট্টাচার্যকে। পুলিশের দাবি, কথিত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ হিসাবে স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে চিকিৎসকদেরও শিবিরে আনা হয়েছিল। তদন্তে গুয়াহাটি নুনমাটির ধন কুমার ডেকা নামে অপর এক ব্যক্তি এই মূল হোতা বলে চিহ্নিত করেছে পুলিশ। তার সন্ধানেও জোর তল্লাশি চালাচ্ছে কাছাড় পুলিশ। এদিকে রেলের সহযোগিতায় শিবিরটি আয়োজন করা হয়েছে বলে প্রচার করা হলেও রেল কর্তৃপক্ষ বিষয়টি জানত না বলে নিশ্চিত হয়েছে তদন্তকারী পুলিশ কর্তা।